আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। চলেন আমরা পালায়ে যাই। পালাবো কেন? আমি মেকআপ করে দিব, মেকআপ করে ছেলে সাজিয়ে দিব, নিশ্চিন্তে আপনি পালাতে পারবেন। এই শোনো, তুমি না আমাকেও একই রকম ভাবে ছেলে সাজিয়ে দিও, আমিও যেন পালাতে পারি। আপনাকে না হয় মেকআপ করে ছেলে বানিয়ে দিলাম, কিন্তু আপনি যে মেয়েদের মতো হাঁটেন সেটা ম্যানেজ করবো কিভাবে আমি? এই থামবা তোমরা, কি সব কি বেহুদা পেঁচাল মারতেছো তুমি? ছেলে মেয়ে, মেয়ে ছেলে, কি বানাবা? ওরে তুমি ছেলে ছেলে বানাতে পারবে নাকি? অদ্ভুত কথাবার্তা বলছো। আপনার নাম কি? আমার নাম বিলকিস। আচ্ছা, আপনি থাকেন কোথায়? জি, আমি এখানে কাম করি, কাজের বুয়া। আচ্ছা, এখানে কোনো শুটিং হয় নাকি? জি, শুটিং হয় ওইদিকে। শুটিং এর লোকজন সব কোথায়? ওই যে ওখানে উপরে নিচে সব জায়গায় আছে। মিস্টার আদিল, আপনার কথা শুনে আমার মনে হচ্ছে কি আমি প্রতিদিন থানায় আসি, আমি প্রতিদিন জেল খাটি, আমি একটা ক্রিমিনাল। আপনি জেল খাটেন কি খাটেন না সেটা আপনার বিষয়, আপনি থানায় আসেন কি আসেন না সেটা আপনার বিষয়, আপনি ক্রিমিনাল না ক্রিমিনাল না সেটা আপনার বিষয়। এই পুরো ব্যাপারটা কি আপনার সাজানো শুটিং নাকি শুটিং না সেটাও আপনার বিষয়। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, নাই, একদমই নাই, ঠিক আছে? অতএব আপনার সাথে আমাকে কম্পেয়ার করবেন না, একদম করবেন না। না না, তোমাকে আমি মেলটা করতে বলেছি, তুমি মেলটা করো না, একই কথা বারবার জিজ্ঞেস করো কেন? আশ্চর্য, তুমি এতদিন কাজ করে সামান্য জিনিসটা বোঝো না? হ্যাঁ, আমি রুবাকে বলে দেবো, তুমি মেলটা ফরওয়ার্ড করো। হ্যাঁ, রাখছি। করে না, খালা আশ্চর্য, আমি কতবার বলেছি 2 চামচ চিনি দিবে, এটা কোনো চা হয়েছে? তিতা করে রেখেছো। মেজো, তুমি কি খুব ব্যস্ত, মানে খুব জরুরি কিছু করছো? না, তেমন কিছু না। তোমার জন্য একটা গুড নিউজ আছে, আবার ধরো বিষয়টা একটু সারপ্রাইজিং। গুড নিউজ? সারপ্রাইজিং? বলো তো কি শুনি। আসলে তোকে একটা ছবি দেখতে হবে। ছবি মানে কোনো মুভি? না না, মুভি না, স্টিল মানে স্টিল ফটোগ্রাফ। স্টিল ফটোগ্রাফ? কার স্টিল? না, সেটা তো এখনই বলা যাবে না। আগে তুমি ছবিটা দেখবে, তোমার কেমন লাগলো সেটা জানাবে, তারপর আমি এই বিষয় নিয়ে তোমার সাথে কথা বলবো। ওকে? ওকে, দাও দেখি। আরেকটা শর্ত। কি শর্ত? ছবিটা এই খামে আছে, তুমি ছবিটা দেখবে ঠিকই, কিন্তু আমি এই ঘর থেকে চলে যাবার পর। ওকে, ঠিক আছে। ওকে, দেখো কিন্তু, তারপরে তোমার সাথে এই বিষয়ে কথা হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখে নিচ্ছি। কেন আজকালকার ছেলেমেয়েরা তো কোনো কিছু ভালো লাগলে এইরকম করেই বলে। তাদের ভালো লাগাটাকে এই জোশ, সেইরাম, অস্থির এইসব বলে এক্সপ্রেস করে। সেদিন না কি যেন একটা নতুন শব্দ শুনলাম, প্যারা। প্যারা? তারা নাকি প্যারা খাচ্ছে। যুগে যুগে আরো কত কি যে শুনবো। আগে আমরা প্যারা সন্দেশ খেতাম, জ্বর হলে প্যারাসিটামল খেতাম, এখন তারা প্যারা খাচ্ছে, সকাল বিকাল প্যারা খায়। কেন? শব্দটা মন্দ কি? ভালোই তো। না, এই শব্দটা নিয়ে আমার কোনোই আপত্তি নেই,
কিন্তু যেই ভাব প্রকাশের জন্য এই শব্দটা ব্যবহার করছে সেই একই ভাব প্রকাশের জন্য বাংলা ডিকশনারিতে অনেক ভালো শব্দ আছে, সেগুলো তো করছে না। আচ্ছা, আমি এই ভালো মন্দের বিচার এখন করতে চাই না, আমি তোকে এখন গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই। কি কথা? এই যে আমি তোর বিয়ে সংক্রান্ত আর একটা কথাও বলবো না, জাস্ট এই ছবিটা তুই দেখবি আর কি। মা, তুমি আমাকে 10টা কথা বলো, আমাকে 100টা কথা বলো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার এই পাত্র এদের ছবি আমি দেখতে পারবো না। প্লিজ আমাকে এগুলো দেখতে বলো না। দেখ না ছবিটা একটা পাল্টা। যাকে বিয়ে করবো না তার ছবি দেখে আমি কি করবো মা? এমনও তো হতে পারে যে এই ছবিটা দেখার পর তোর মতটা পাল্টে গেল। সেটার কোনো সম্ভাবনা নেই। তুমি ছবি টবি নিয়ে যাও, আমি ছবি দেখবো না। দেখ না মা প্লিজ, আমি মা বলছি না, আমি তোকে জন্ম দিয়েছি না, তোকে এই পেটটার মধ্যে 10 মাস 10টা দিন তোকে পেটের মধ্যে নিয়ে নিয়ে আমি কত কষ্টে হেঁটেছি, কত কষ্টে ঘুমিয়েছি। মা, তুমি এই ছবি দেখার জন্য মাতৃত্বের দাবি নিয়ে এখন আমাকে ব্ল্যাকমেল করছো, নট ফেয়ার। ছোট্ট একটা দাবি তো, আমি তো ছবিটা এঁকে দিতে বলছি না, ছবিটা দেখতে বলেছি। আচ্ছা ফাইন, দেখবো। দেখবি তো? দেখবি কিন্তু? হ্যাঁ প্রমিস, প্রমিস দেখবো। শোন, ছবিটা কিন্তু দেখবি, কারণ আমি 5 মিনিট পরে এসে জিজ্ঞেস করব যে চোখটা কেমন, নাকটা কেমন, মুখটা কেমন। ওকে? আচ্ছা ঠিক আছে। ওকে ফাইন, আমি আর আপনার সাথে তুলনা করছি না, আই এম রিয়েলি সরি। ঠিক আছে? আমি তো বুঝতে পারছি না, আমি একদমই বুঝতে পারছি না যে কি 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 উচিত ছিল, কি কি দরকার ছিল ঘোড়া ছাড়া শুটিং হয় না। স্যার আদিল, আপনি এই কথা এখন বলতে পারেন না তো। ঘোরার প্রয়োজন ছিল কি ছিল না সেটা আপনি খুব ভালো করে জানেন, ঠিক না? এখন আনফরচুনেটলি এরকম একটা ঘটনা ঘটে গেছে, সেজন্য তো আপনি বলতে পারেন না যে ঘোরার প্রয়োজন ছিল না। দেখুন, একদম এইসব বিষয়ে আমার সাথে কোনো কথা বলবেন না, একদম না। এখানে আমি আপনার আন্ডারে কাজ করছি, আপনি আমার ডিরেক্টর, ঠিক আছে? অতএব আমাকে আমার এখানে কি হবে এই পুরো রেসপন্সিবিলিটি আপনার, পুরোটা আপনি সেটা নিয়ে ভাবেন। এখান থেকে ছুটানোর ব্যবস্থা আপনি করবেন, এটা দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি, ঠিক আছে? আপনি সেটা নিয়ে ভাবেন। আচ্ছা আমি কিভাবে ব্যবস্থা নিব? আমি তো নিজেই এখানে বন্দী হয়ে আছি। সেটা আমার বিষয় না, সেটা আমার বিষয় না, একদমই আমার বিষয় না মিস প্রীতা। আপনি ডিরেক্টর, ইউ আর দ্য অল ইন অল, ঠিক আছে? পুরো দায়িত্বটা আপনার, আপনাকে নিতে হবে ইনিশিয়েটিভ। আপনি কিভাবে আমাকে বের করবেন এখান থেকে? জানি আমি আদিল, এটা আপনার কাছ থেকে আমার শিক্ষা নিতে হবে না, আমারটা আমি খুব ভালো বুঝি। মানে মশা আমাকে এভাবে যেভাবে কামড়াচ্ছে, আমার তো মনে হচ্ছে না আমি জীবিত বাসায় পৌঁছাতে পারবো। হ্যাঁ, এগুলো সব এডিস মশা, দিনের বেলা কামড়ায়। ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে আমার বাসায় যেতে হবে। আপনি জানেন না যে এডিস মশা দিনের বেলা কামড়ায়? এটা রাত। রাত তো কি জেলের মধ্যে কি দিন রাত আছে নাকি? এখানে যতগুলো মশা আছে সবগুলো বড় বড় এডিস মশা। এই কয়েল আছে? কয়েল মশা তো খেতে কোনো কাজ নেই। আসেন আসেন। এই কথা কম, এই আপনি কথা কমফর্ট করবেন। এই সেন্ট্রি তুমি একটু দেখে রাখো। ইয়েস স্যার। এটা কিন্তু বেশি বড়। আমি বদ। হ্যাঁ, আমি 14 শিখের পিছনে কেন? তুমি কোথায় ছিলা? তুমি কোথায় ছিলা? পালাইছো কেন তুমি? তুমি আমার পালাইছো, তুমি কেন ভিতরে না? আমি কেন ভিতরে? আমি যদি ভিতরে থাকতাম তাহলে এই সিচুয়েশনটা ক্রিয়েট করতো কি? আমি তাদেরকে নিয়ে আসছি ছুটানোর জন্য, তুই বোঝস না কেন? হ্যাঁ, আমি পালাবো কেন? আমাকে দেখছিল তো। আমার দেখার পরে এসে সাহেব বললো যে কিতা খবর, ভিতরে কি হয়েছে? আমি বললাম যে ভিতরে একটা প্রবলেম হয়েছে, অত জটিল কিছু না। তারপর আমি বললাম ভিতরে যান, আমি চলে আসছি। আমাকে ধরে নাই তো, আমাকে চিনে সবাই, সম্মান করে, বুঝো না কেন? আমি যদি ভিতরে তোদের সাথে থাকতাম তাহলে এই যে আমি এই যে তোদেরকে ছুটানোর ব্যবস্থা করতো কে? হ্যাঁ, তোরা চিনোস, কাউরে চিনোস? যেটা কথা হস, সব টেনশন করিস না মামা, ঠান্ডা হোক, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি দেখতেছি ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। আর ঘটনা হলো কি, তুই বেশি উত্তেজিত হয়ে গেছে, শর্ট টাউন করছো। এই যে ওসি সাহেব কিন্তু তোরা বদ বলতেছে, একটু ঠান্ডা মামা, ঠান্ডা। সিচুয়েশন বুঝতে হবে তো। এরা যদি চিন্তা করে যে তোরা ফাঁসাইবো,
মুহূর্তের মধ্যে ফাঁসায় দিতে পারে, তখন কি তার কেসটারও জটিল হয়ে যাবো গা। ঠান্ডাও মামা, ঠান্ডাও প্লিজ। ম্যাডাম আপনি একটু বুঝান তো তাদের কি থাকবো, আমি এত না ঠান্ডাই থাকবো, প্লিজ আমি ঠান্ডাই থাকবো, আমি একটু শব্দ করবো না, ঠিক আছে? কসম কাটছি। ওকে, আমার কাজটা করতে দে সুন্দর করে। আমি খুব বড় পাওয়ারফুল মানুষ ধরছি, টন্টরি প্লিজ তুই কোনো সাউন্ড করিস না, আল্লাহ তো আয় লাগে। যাবে আগে আমায় ছেড়ে, ব্যথা ভরা শূন্যতায় আমি ভাসি অথই ঝড়ে। কি করে ভাবলে তুমি যাবে আগে আমায় ছেড়ে। তুমি তুই কি ভূত দেখেছিস? এটা আমি। তুই এতক্ষণ দেরি করে আসছিস কেন? আরে এতক্ষণ কোথায় দেরি করলাম? আমি তো সেই কতক্ষণ আগে এসেছি। মানে আমি 1 ঘন্টা ধরে ওয়েট করছি তোমার জন্য। আসিফ একদম উল্টোপাল্টা কথা বলবা না কিন্তু, খুব মেজাজ খারাপ হয়ে আছে কিন্তু। আহা বাবা, আমি 1 ঘন্টা আগেই এসেছি। আমি তো এদিকটায় ঘোরাঘুরি করছিলাম, দূর থেকে তোকে দেখেওছি, কিন্তু শাড়ি পরে একটা ঢেঙ্গি মেয়ে দাঁড়িয়ে আছে, তাই ভাবলাম কে না কে পরনারীর দিকে আর তাকাইনি। আরে কি আশ্চর্য, শাড়ি পরেছি তো কি হয়েছে? আমি শাড়ি পরতে পারি না? না না, শাড়ি পরেছিস কি হবে এতে? মানে তোকে তো কখনো শাড়ি পরা দেখিনি, মানে শাড়ি তো তোর সাথে ঠিক যায় না। আমি এত শখ করে আজকে একটু শাড়ি পরলাম, আজকে একটা স্পেশাল ডে, তুই আসলি দেরি করে, আবার এখন উল্টাপাল্টা কথা শুরু করলি। আজকে স্পেশাল ডে মানে আজকে তোর জন্মদিন নাকি? না, আজকের এই দিনে আমাদের ফার্স্ট দেখা হয়েছিল এবং আমরা দুইজন একসাথে অফিস জয়েন করেছিলাম। ও আজ তো 9 তারিখ, মনে থাকবে না কেন? আজ তো আমার জীবনের সবচেয়ে করুণ দিন। হ্যাঁ, শোক দিবস। কারণ আজ আমি পিটার বসের মতো একটা উজবুক লোকের আন্ডারে চাকরিতে জয়েন করেছিলাম। তোর মতো একটা খেতিবেচিকে কলিগ হিসেবে পেয়েছি, বন্ধু হিসেবে পেয়েছি। হ্যাঁ, এই দেখ কালো জামা পরিধান করেছি। আই খেদি পেছি মানে? তুই সবসময় এরকম উল্টাপাল্টা কথা বলিস কেন আমাকে? আমি খেদি পেছির মতো দেখতে? আমার মতো একটা সুন্দর মেয়ে তুই দেখেছিস? আমি যে তোর সাথে কথা বলতে 14 জন্মের তোর ভাগ্য যে আমার মতো একটা সুন্দরী স্মার্ট মেয়ে তোর সাথে সারাক্ষণ কথা বলে। এটা তো আসলেই তোর ভাগ্য। তুই না দিন দিন একটা আকাম্বা মহিষ হয়ে যাচ্ছিস। মানে তুই নিজের চেহারা কখনো দেখেছিস? আয় না, তুই যে আমাকে খেদি পেছি বলিস, তোর চেহারা হচ্ছে একটা কুমড়ো পটাশের মতো। আর তুই এটা কি বানিয়েছিস? কত বড় একটা বুড়ি বানিয়েছিস দেখেছিস? তোর বয়সী ছেলেপেলেদের মানে এরকম স্মার্ট মানে সুঠম বডি থাকে, আর তুই এত বড় একটা সারাদিন বিরিয়ানি খেয়ে ছোচা পরে খাবার খেয়ে ফেলিস। এত বড় বুড়ি বানিয়েছিস। আমাকে বলতে তো সব তো নিজেই বলে ফেললি। তুই এরকম ঝগড়া করিস কেন? সব সময় এরকম ঝগড়া করিস কেন? অবশ্য এখানে তোর কিছু করার নেই, কারণ এটা তো তুই ওয়ারিশান সূত্রে পেয়েছিস, মানে পারিবারিক সূত্রে পেয়েছিস। আমি শিওর তোর বাড়ির লোকজন নিশ্চয়ই সারাদিনের কাউ 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 করে না। আমি ভুল কিছু বললাম, আমি ভুল কিছু মাঝে মাঝে দেখা চিরদিন কেন হয় না তোমায় যদি পাই দেখি হারাই হারাই সদা হয় ভয় হারাই হারাই সদা হয় ভয় হারাইয়া ফেলি চকিতে। আগে কয়েল কি আসবে? আসবে না। কয়েল, মশা আর মামা, মাঝে মাঝে মনে হয় এটা কি আমার আপন মামা? সরি। কেন? না মানে আপনাকে কষ্ট দিলাম তাই। ইটস ওকে। আপনার কি এখনো মাথা ব্যথা আছে? কেন ওকে সেবা করবেন? মাথা টিপে দিবেন? হ্যাঁ দিলাম। হ্যাঁ পারবেন, কিন্তু পারবেন না। কেন পারবো না? লজ্জা। আচ্ছা না, লোকজন এখানে হা হয়ে তাকিয়ে আছে। আপনি তো প্রমিনেন্ট ফিগার, ডিরেক্টর, তার মধ্যে ভালো মানুষ, গুড পার্সোনালিটি। 2-2 4 মিলাবে। কেউ সে দেখবে আপনি আমার সেবা করছেন, আমাদের ওসি সাহেব, ওরা আমাকে গালি দিবে, দুটো কটু কথা বলবে, তুই তো করে করবে।
আমি ওর উপর রাগ নিজেকে কন্ট্রোল না করতে পারতে এটা ভেঙে ঝাঁপিয়ে পড়তে পারি, তখন ম্যাসাকার না ম্যাসাকার হবে। ভয় পান আপনি? না, আমি কাউকে ভয় পাই না। আমার আপনার ইমেজ নিয়ে ভয়। আই এম কনসার্ন অ্যাবাউট ইউ। আপনি একজন মেয়ে মানুষ, যে কোনো কলঙ্ক হলে আপনার বিয়ে হবে না। মুড নিয়ে ভেবেছিলাম, কত প্ল্যান করেছিলাম, তুই সমস্ত প্ল্যানটা মাটি করে দিলি। থাকবো না, চলে যাও। এই যে ছাড় তো, তুই আসিস আমাকে, প্লিজ ছাড়। আমি কথা বলিস না তুই আমার সাথে, তোর সাথে কথা বললি না খালি আমার ঝগড়া হয়। তো কি বলবো আমি তোকে? তুমি আমায় এভাবে একা ছেড়ে গেলে কি হবে আমার বলো তো? তোমার পরশে আমি বিভোর হয়ে যাই, তাকিয়ে থাকি ওই চোখ দুটোতে, সুন্দর গভীর ওই চোখ দুটোতে। শোনায় না, একটিবার তাকাও আমার দিকে। দাদা দাদা, তুই কি বলছিস এগুলো? একটা স্ক্রিপ্ট করলাম আজ সকালে একটা নতুন প্রজেক্টের। কেমন হলো লাইনগুলো বলতো? তার মানে এটা স্ক্রিপ্ট ছিল? হ্যাঁ, কেন? তুই না আসলে আমি আন্টি আপনার মেয়ে আমার মারছে। আপনার মেয়ে আমাকে মারছে না, তুই যা সব পাখিরা নিড়ে ফেরে, আমি কোথা যাব? অভিমান্ত অনেক হলো, এবার একটু ভাবো। হ্যালো, কে বলছেন প্লিজ? কে বলছেন মানে? কে বলছেন মানে আপনার নাম কি? আমি রুবা। ও মাই গড, রুবা। আসলে নাম্বারটা সেভ করা নেই তো, তাই একটু ঝামেলা হয়ে গেল। হয়েছে, এত ঢং করিস না। কেন, সব ঢঙেরই যারা কি আপনারা মেয়েরা নিয়ে নিয়েছেন? আমরা কি একটু ঢং করতে পারি না? ঢঙের ইজারা, তাও আবার পুরুষ। শোন, তুই হলি একটা কাক, কাক হয়ে ময়ূরের মতো নাচার চেষ্টা করিস না, বুঝলি? বি এ ম্যান। শোনো শোনো, অত পুরুষ বিদ্বেষী হয়েও না। পৃথিবীর সমস্ত সৌন্দর্য বিধাতা পুরুষের মধ্যে দিয়ে দিয়েছেন। এই যে ময়ূরের কথা বললে, পেখম মেলতে পারে কিন্তু ময়ূরী তা পারে না। সিংহের কেশর থাকে, সিংহীর থাকে না। মোরগের ছুটি থাকে, মুরগির থাকে না। আর পুরুষের থাকে মাসল, যা তোমাদের মেয়েদের থাকে না। বুঝতে পেরেছো? মাসেল। শোন, মেয়েদের না এই তোদের এই মাসেল শাসেল দরকার নেই। মেয়েদের কি আছে জানিস? মেয়েদের বুদ্ধি আছে। মেয়েদের গোটা পৃথিবী চালানোর মতো ক্ষমতা আছে। গোটা পৃথিবী চালানোর মতো বুদ্ধি মেয়েদের মাথায় আছে, ছেলেদের মাথায় কিন্তু নেই। আর মেয়েরা সৃষ্টি করতে পারে, মেয়েরা হচ্ছে মায়ের জাত। তোরা পারবি জীবনে সৃষ্টি করতে? কোনোদিন পারবি না। তাহলে এত কথা বলিস কেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি মা। এবার একটু থাম। এই শোন না, অবশেষে তাহলে হচ্ছে না? কি হচ্ছে? আরে ফুলের উপর প্রজাপতি বসছে। এই অফিসের কি খবর বল? তুই না রুবা, মানে একটা রোমান্টিক কথা বলছিলাম, এর মধ্যে তুই আবার অফিস ঢুকিয়ে দিলি। আচ্ছা শোন, গান গানা, তোর হেড়ে গলায় একটা গান শোনা আমায়। তোর এলাকার সমস্ত কুকুর বিড়ালেরা পালিয়ে যা। আবার ফাজলামি শুরু করছিস? না না না, ফাজলাম করছি না। একটা গান কর না, গান কর। আয় তব সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিব গিরি গিরি কা। এটা কি গান গাচ্ছিস? তো ছোটদের গান। ছোটবেলায় যখন গান শিখেছিলাম তখন এই গানটাই প্রথম শিখেছি। আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ কর, এবার বড়বেলার একটা গান কর। রবীন্দ্রসঙ্গীত করতে পারিস। তুই তো জানিস রবি বাবু ছাড়া আমার আবার একদমই চলে না। না, পারবো না, এখন গান টান গেতে পারবো না। প্লিজ প্লিজ শোনা না একটা গান, প্লিজ প্লিজ শোনা। শোনা রুবা, ইউ আর গুড গার্ল, প্লিজ। আচ্ছা গাচ্ছি গাচ্ছি গাচ্ছি। কতবার ভেবেছি আপনা বলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। কতবার
রুমা, তুই জানিস তুই ছাড়া আমার জীবনে যে কিছু নেই। আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার